পদ্মাবতী সেই লীলা করেন গোড়ারাই। কোন ভাগ্যবান যে দেখিবারে পায়। তাই আমার গৌর হরি হরি নামের খেলা সমাপন করে সাজের বেলা ঘরে এসে মায়ের চরণে প্রণাম করলেন। কারণ কি কোনো প্রয়োজন আছে? আমার গৌর হরি তো নিজেই ভগবান, ভক্তরা ভগবান বলে পূজা করে। তবে সেই ভগবান কেন মায়ের চরণে প্রণাম করল? আপনি আচারই ধর্ম জীবেরে শেখায়, নিজে আচরণ না হইলে কবু শেখানো না যায়। তাই আমার গৌর হরি নিজে প্রণাম করে এই জগৎকে দেখাচ্ছে, জগৎ তোমরা সারাদিন যতই মায়ার খাটুনি খাটো না কেন, সাজের বেলা ঘরে এসে মায়ের চরণে প্রণাম করো। কারণ মা হলেন 14 ভুবনের গুরু। তাই আদি গুরু পিতা মাতা মূর্তি গঠিয়া দিল পাঠ্যগুরুর কাছে, আর পাঠ্যগুরু শিক্ষা বিদ্যা দিয়া দিল দীক্ষা গুরুর কাছে। আর দীক্ষা গুরু কৃষ্ণ নাম প্রদানিল, আর শিক্ষা গুরু তাহা মার্জনা করিয়া স্বরূপে বসাল। তা আমরা সেই পিতামাতাকে সেবা করি? কবি বললেন আমরাও সেবা করি। তা কখন সেবা করি? বাঁচতে করি না চরণ সেবা, আর মরলে করি খরম সেবা। যতদিন বেঁচে থাকে খেতে পড়তে দিই না, আর যেই মরে যায় বাজার থেকে যাব কেনে। ওমা যাবক মানে কি? আলতা। যাব কেনে মৃত মায়ের চরণ তলে লাগায়া দিই, আর একটা সাদা কাগজের পরে চরণ চিহ্ন তুলে দিয়ে একবার সকালে আর একবার বিকালে জল ফুল প্রদান করি। তাই কবি কি বলছে? হবে না 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 আরে পিতা মাতার সেবা ছাড়া হবে না হবে না। আরে পিতা মাতার সেবা ছাড়া হবে না হবে না আরে পিতা মাতার সেবা ছাড়া হবে না হবে না। আরে পিতা মাতার সেবা আরে ছাড়া হয় না হবে না। পিতা মাতার সেবা ছাড়া হরি বল, হরি বল। হবে না। পিতা মাতার সেবা ছাড়া হয় না হবে না। পিতা মাতার সেবা ছাড়া হয় না হবে না। যেমন বাছুরের অনুগত গাভী, ঠিক তেমনি ভক্তের অনুগত শ্রী ভগবান। এক ভদ্রলোক 5,000 টাকা দিয়ে একটা গাভী কিনে গাভীর গলার দড়ি ধরে রাস্তায় এসে টানাটানি করছে। গাভী কিছুতেই তার সঙ্গে যাচ্ছে না। ভদ্রলোকটি মনে মনে ভাবছি, গাভী যখন আমার সঙ্গে যাচ্ছে না, তাহলে গাভীটা ফেরত দিয়ে দিই। তাই সে বাড়ির মালিককে ডেকে বললেন, এই যে দাদা শুনুন, একটু দুধ খাবার লোভে আশা করে আপনার কাছ থেকে এই গাভীটা কিনেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য এই গাভী আমার সঙ্গে যাচ্ছে না। তাই আপনি এক কাজ করুন, আপনি আমার টাকাটা ফেরত দিন, আর আপনি আপনার গাভীটা আপনি ফেরত নিন। কিন্তু বাড়ির মালিক বলল, যে গাভী একবার বিক্রি করে দিয়েছি তাকে আর ঘরে তুলে নেব না। এই বলে টাকাও ফেরত দেয় না, আর গাভীও ফেরত নেয় না। দুইজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেছে। এমন সময় ওই পথ দিয়ে একজন বৈষ্ণব গোসাই যাচ্ছিলেন। তাদের ঝগড়া দেখে থমকে দাঁড়ালেন। বললে, কি হয়েছে বাবা, তোমরা এমন করে ঝগড়া করছো কেন? তখন ভদ্রলোকটি বললেন, দেখুন বাবা, আমি ওনার কাছ থেকে 5,000 টাকা দিয়ে এই গাভীটা কিনেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য এই গাভী আমার সঙ্গে যাচ্ছে না। তাই ওনাকে বললাম, আমার টাকাটা আমাকে ফেরত দিন, আর আপনি আপনার গাভীটা ফেরত নিন। কিন্তু কিছুতেই উনি আমার টাকা ফেরত দিচ্ছে না। আপনিই বলুন, ঝগড়া না করে কি আর পারা যায়? তখন গোসাই বললেন, বাবা তুমি ওই 5,000 টাকা দামের গাভীর আশা ছেড়ে দাও, আর তার যে ছোট বাছুরি আছে না, তাকে তুমি কোলে লও। কোলে লয়ে তুমি যদি আগে আগে যেতে পারো, দেখবে পাছু পাছু চলে যাবে।
চলে যাবে। বাছুরকে কোলে তুলে নিলে পাছু পাছু চলে যাবে। বাছুরকে কোলে তুলে নিলে পাছু পাছু চলে যাবে। বাছুরকে কোলে তুলে নিলে পাছু পাছু চলে যাবে। বাছুরকে কোলে নিলে পারলে পাছু পাছু চলে যাবে। বাছুরকে কোলে তুলে নিলে পাছু পাছু চলে যাবে। এই শ্রীরাম, তোরা যাচ্ছিস বটে যা, কিন্তু যাওয়ার আগে একবার আমার কথা দিয়ে যা। আর 10 জনার মতো ওই পিপাসার জলের কাছে পৌঁছে গিয়ে যেন আমার কথা ভুলিস না। তখন শ্রীরাম বললেন, কানাই, আমি এই জগতে ভুলে থাকতে পারি ভাই, তবে আমরা কি তোর কথা ভুলে থাকতে পারি? আমরা তোর অঙ্গ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমরা আপন আপন পিপাসা দূর করব, আর আসবার কালে সবাই মিলে তোর জন্য একঞ্জলি 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 পূরণ করে জল নিয়ে আসবে। এইভাবে রাখাল বালকগণ ভাই কানাইকে কথা দিয়ে নেচে নেচে চলিছে, নেচে নেচে চলিছে, নেচে নেচে চলিছে, আরে নেচে নেচে চলিছে, নেচে নেচে চলিছে। আরে জল খাবো বলে নেচে নেচে চলিছে, জল খাবো বলে নেচে নেচে চলিছে। আরে জল খাবো বলে নেচে নেচে চলিছে রে, জল খাবো বলে নেচে নেচে চলিছে রে, জল খাবো বলে নেচে নেচে চলিছে রে। জল খাবো বলে নেচে নেচে চলি, জল খাবো বলে নেচে নেচে চলিছে রে, নেচে নেচে চলিছে রে। তাই রাখাল বালকগণ ভাই কানাইকে কথা দিয়ে নাচতে নাচতে চলেছে, যেমনি করে আমরাও একদিন কথা দিয়ে এসেছিলাম। আমরাও একদিন ভগবানকে কথা দিয়ে এসেছিলাম। কোন দিন মা? যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্বপদে হেটমুন্ডে কৃমিকীটের দংশন জ্বালা সহিতে পারছিলাম না, কত কেঁদেছি আর ঠাকুরকে ডেকেছি, ঠাকুর একবার ভবে পাঠাও, ভবে গিয়ে আমরা তোমার নাম করি। সেই দিন না ঠাকুর দেখা দিয়েছিলেন। যদি বলেন মা এটা কোন দিন? 7 মাসে গর্ভপাশে পরম দয়াল শ্রী গুরুদেব দেখা দিয়েছে। আমরা ঠাকুরকে দর্শন করে মুগ্ধ হয়ে বলেছিলাম, ঠাকুর তোমার এত দয়া, এই মায়ের গর্ভে যখন তোমার দেখা পেলাম, এই মায়ের গর্ভ ছেড়ে আর আমরা ওই জম্বুদ্বীপে যাব না। ঠাকুর বলল, সে কি? একটু আগে বললি ভবে যাবি, ভবে গিয়ে নাম করবি, আর এখন বলছিস আর যাবি না? অবশ্যই তোদের জম্বুদ্বীপে যেতে হবে। মাতৃগর্ভে থাকবি কতদিন? 10 মাস 10 দিনের বেশি থাকবার চেষ্টা করলে তোরা যে মাতৃ হত্যার দায়ী হয়ে যাবি। তাই জননী জন্মভূমিচ্চ স্বর্গাদর্পি গড়িয়স, দান পুণ্য ব্রত কার্য কর রাশি রাশি, পিতামাতার চরণ তুল্য নয়রে গয়াকাশী। এই যে বলি মা আমরা সাধন করব, ভজন করব, এই সাধন ভজনের পূর্বে আমাদের জানতে হবে যে ভজনের ঘরে কয়টি দেশ। ভজনের ঘরে দেশ হলো 4টি, এক স্থূল, প্রবাত্তক, সাধু আর সিদ্ধ। তা প্রথমে হলো স্থূল, আর স্থূলের গুরু হলো পিতা মাতা। তাই স্থূল যদি ভুল হয় মূলে তার ভুল, আর মূল ভুল হলে কি হয়? যেমন একটা বৃক্ষ, ওই বৃক্ষের মূলটাই যদি পচন ধরে ওই বৃক্ষটা কোনোদিন সতেজ হতে পারে না। ঠিক তেমনি ইহ জগতে যদি কোনো সন্তান পিতামাতাকে আলাদা করে দিয়ে কষ্ট দেয়, দুঃখ দেয়, অথচ এই দিকে দীক্ষা শিক্ষা গ্রহণ করে সারা জন্ম যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ওই বিশ্বপিতা কৃষ্ণ কোনোদিন তার ডাকে সাড়া দেবে না। তাই সর্বশাস্ত্রে হুঙ্কার করে বলছে, গুরু ধুয়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। এই জগতে একদল আছে দেখবেন মা, যারা পিতামাতাকে সেবা করে না,
আলাদা করে দিয়ে কষ্ট দেয়, অথচ এই দিকে গলায় মোটা মোটা মালা, ললাটে দেয় তিলক, হাতে নেই নামেরই ঝোলা, সদাই কৃষ্ণ বলে নাম কীর্তন করে। তাই মহাজন কি বলছে? হবে না হবে না, হবে না হবে না, আরে হবে না হবে না, হবে না হবে না, পিতা মাতার সেবা ছাড়া হবে না হবে না, পিতা মাতার সেবা ছাড়া হবে না হবে না, আরে পিতা মাতার সেবা ছাড়া হবে না হবে না, পিতা মাতার সেবা আরে ছাড়া হয় না হবে না, পিতা মাতার সেবা ছাড়া হয় না হবে না, পিতা মাতার সেবা হয় না হবে না, পিতা মাতার সেবা ছাড়া হয় না হবে না। তাই অবশ্যই আমাদের ওই মায়ের গর্ভ ছেড়ে ওই জম্বু দ্বীপে যেতে হবে। মায়ের স্বভাব হলো সন্তানের স্বভাব। একজন মা তার পুত্র সন্তানকে নিয়ে ঠাকুর মন্দিরে গিয়েছিলেন। ছোট্ট ছেলেকে বলছে, খোকা মন্দিরে এসেছো, ঠাকুরকে প্রণাম করো। কিন্তু ছেলেটা কিছুতেই প্রণাম করে না। মা রেগে গিয়ে ছেলেটাকে এক চড় মারল। ছেলেটা মার খেয়ে কাঁদছে, বলছে, মা আমি ঠাকুরকে প্রণাম করিনি, তার জন্য তুমি আমাকে মারলে? কই ভেদ তলব করেছি। এমন সময় ওই মন্দির থেকে একজন বৈষ্ণব গোসাই নেমে এলেন। বলছে, মা তুমি তোমার এমন আদরের ছেলেকে মারলে, তা তোমার অঙ্গে একটু বাজলো না? তখন মা বললেন, দেখুন গোসাই, ছেলেকে বলছি মন্দিরে এসেছো, ঠাকুরকে প্রণাম করো, কিন্তু কিছুতেই প্রণাম করে না। আপনিই বলুন, এমন ছেলেকে কি না মেরে পারা যায়? তখন গোসাই বললেন, মা এ দোষ তো তোমার সন্তানের নয়। তোমার সন্তানকে মারবার আগে, বলবার আগে তুমি তো মন্দিরের দুয়ারে এসেছিলে, তুমি কেন আগে প্রণাম করিলে না? যদি তুমি আগে প্রণাম করিতে, তাহলে তোমার ছেলেকে মারতেও হতো না, আর বলতেও হতো না, আপনা হতেই প্রণাম করিত।